নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব পোর্টফোলিও অ্যালোকেশন নিয়ে। পোর্টফোলিও অ্যালোকেশনে কিন্তু অনেক ইনভেস্টরের কনফিউশন থাকে যে পোর্টফোলিওটা আমি ডাইভার্সিফাইড করব না পুরো একদম কনসেন্ট্রেটেড পোর্টফোলিও করব। ডাইভার্সিফাইড পোর্টফোলিও বলতে বোঝায় যেখানে আপনি পোর্টফোলিওতে 14, 15টা, 20টা স্টক নিয়ে একটা পোর্টফোলিও করবেন। অ্যাটলিস্ট 10-এর উপরে আর কি, 12, 14, 15, 20 বা 25টা এই ধরনের স্টক নিয়ে আপনি পোর্টফোলিও করবেন। এটাকে বলে ডাইভার্সিফাইড পোর্টফোলিও। আর একটা কি হয়, কনসেন্ট্রেটেড পোর্টফোলিও। মানে 5টা বা 6টা স্টকের পোর্টফোলিও থাকবে। আজকে আমি আলোচনা করবো যে আমরা যারা অ্যাক্টিভ ইনভেস্টিং এ বিশ্বাস করি, যারা স্টক মার্কেটে আমরা কেন এসেছি, মাল্টি ব্যাগার স্টক খুঁজতে এসেছি আমরা। যারা মাল্টি ব্যাগার স্টক সার্চ করি আর কিভাবে মাল্টি ব্যাগার স্টক পাওয়া যায়, যারা অ্যাক্টিভ ইনভেস্টিং করতে চায় আর কি, তাদের পোর্টফোলিওটা কিরকম হওয়া উচিত, ডাইভার্সিফাইড হওয়া উচিত না পুরো একদম কনসেন্ট্রেটেড পোর্টফোলিও হওয়া উচিত। তো শেয়ার মার্কেটে আমরা সবাই এসেছি অ্যাকচুয়ালি মাল্টিব্যাগার স্টক খুঁজতে। কি করে মাল্টিব্যাগার স্টক পাওয়া যায়? সমস্যা হচ্ছে, দেখবেন বেশিরভাগ ইনভেস্টর সবাই চায় নিজের পোর্টফোলিওতে মাল্টিব্যাগার স্টক খুঁজতে, কিন্তু অ্যাকচুয়ালি একটা মাল্টিব্যাগার স্টক এর জন্য যা যা প্রসেস দরকার, আমাদের মধ্যে কিন্তু বেশিরভাগ ইনভেস্টরই আমরা সেই প্রসেসটাকে ফলো করি না। প্রত্যেকের টাইম হচ্ছে মাল্টিব্যাগার স্টক খোঁজে, কিন্তু মাল্টিব্যাগার স্টক খুঁজতে গেলে যে যে প্রসেস করতে হয়, সেই প্রসেসটা কিন্তু আমরা বেশিরভাগ ইনভেস্টারই সেই প্রসেসটা মেনে চলি না। এর জন্য বেশিরভাগ ইনভেস্টারই কিন্তু মাল্টিব্যাগার স্টককে নিজের পোর্টফোলিওতে জায়গা দিতে পারে না বা ধরে রাখতে পারে না। দেখুন, এবার আমি এসেছি কিভাবে পোর্টফোলিওটা বানানো উচিত। যদি আপনার পোর্টফোলিওতে 4 থেকে 5টি স্টক থাকে বা 6টি স্টক থাকে, আর এটা কি হলো, এটা হয়ে গেল আপনার পুরো কনসেন্ট্রেটেড পোর্টফোলিও হয়ে গেল। আজকে আপনি পোর্টফোলিও বানাচ্ছেন, বেশিরভাগ ইনভেস্টর বিশ্বাস করে শেয়ার মার্কেট থেকে বড় রিটার্ন পেতে গেলে, হিউজ রিটার্ন পেতে গেলে খুব কনসেন্ট্রেটেড পোর্টফোলিও দরকার, মানে 5টা, 6টা বা হাইয়েস্ট 7টা এরকম স্টকের পোর্টফোলিও দরকার। তাহলে আপনি মনে করেন আপনি 5টি স্টকের পোর্টফোলিও বানাচ্ছেন। কিভাবে বানাচ্ছেন? একদম প্রতিটা সেক্টরের সেরা স্টক, টপ গ্রোয়িং স্টক নিয়ে আপনি, যারা সেক্টরের হাইয়েস্ট গ্রোথ করছে, যাদের গাইডেন্স সুপার দিচ্ছে, এরকম 5টা স্টক নিয়ে পোর্টফোলিও বানাবে। আর ইনভেস্টরের ধারণা, এই যে আমি 5টি স্টক নিয়ে নিলাম, এই 5টি স্টকই নেক্সট 3, 4, 5 ইয়ার্সে 10x, 20x, 30x হয়ে যাবে। আমার যে পোর্টফোলিওর অ্যামাউন্ট সেটা মানে হিউজ রিটার্ন দেবে, আমার স্টকগুলো সব মাল্টিপ্যাকার হয়ে যাবে। কিন্তু শেয়ার বাজার কি এত সোজা? শেয়ার মার্কেট থেকে এত সিম্পল? আজকে আপনি যে 4 থেকে 5টা স্টকের পোর্টফোলিও বানালেন, আপনি ভাবলেন এই 4 থেকে 5টা স্টক সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক, এদের গাইডেন্স দুর্দান্ত, এই 5টা স্টক নিলে পরে আমি শেয়ার মার্কেট থেকে দুর্দান্ত রিটার্ন আর্ন করতে পারবো নেক্সট 4 ইয়ার্স, 5 ইয়ার্সে আমার স্টকগুলো সব মাল্টিপ্যাকার হয়ে যাবে। কিন্তু এটা কি বাস্তব? শেয়ার মার্কেট কি? এটা বিজনেস, আর বিজনেস ডাইনামিক্সটা মানে সবসময় চেঞ্জ হতে থাকে। আজকে যে কোম্পানিটা ভালো আছে সেটা কালকে কি হবে সেটা না তো আপনি জানেন না তো আমি জানি। যে কোম্পানিটা ওন করেছে না, যে কোম্পানির প্রমোটার, সেও জানে না তার কোম্পানির ব্যবসা কি হবে। আজকে যে কোম্পানিগুলো বেস্ট মনে হচ্ছে, সেক্টর হাইয়েস্ট গ্রোথ করছে, হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, হাইয়েস্ট প্রফিট গ্রোথ করছে, এই কোম্পানিগুলো 6 মাস পরে বা 3 মাস পরে কোন জায়গায় যাবে, কি হবে, বিজনেস ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে যাবে কিনা, এটা কেউ জানে না। আসলে কি, আমরা যেমন ইউটিউবে বা নিউজ চ্যানেলে শুনি না যে এইচডিএফসি ব্যাংক মাল্টিপ্যাকার হয়ে গেছে, বাজাজ ফিনান্স মাল্টিপ্যাকার হয়েছে। কেউ যদি আজ থেকে 20 বছর আগে বাজাজ ফিনান্সে 1 লক্ষ টাকা ইনভেস্ট করতো, সেটা এখন 2 কোটি টাকা হয়ে যেত। বা কেউ যদি এইচডিএফসি ব্যাংকে আজ থেকে 15 বছর আগে 10 লক্ষ টাকা ইনভেস্ট করতো, সেটা আজকে 1 কোটি টাকা হয়ে যেত। এইসব কাহিনীটা শুনতে ভালো লাগে, কিন্তু আপনি জানেন কি, এই যে বাজাজ ফিনান্স যখন, যে সময় বাজাজ ফিনান্সের বিজনেস শুরু হয়েছিল আজ থেকে 20-25 বছর আগে, তখন বাজাজ ফিনান্সের সাথে কত ফিনান্স কোম্পানি ছিল যে ফিনান্সগুলো বন্ধ হয়ে গেছে, পুরো বিজনেস ঠাপ হয়ে গেছে, খতম হয়ে গেছে কোম্পানি একদম। চিন্তা করুন তো সেই সব ইনভেস্টরের কথা, যারা ওইসব ফিনান্স কোম্পানিতে ইনভেস্ট করেছিল, সবার পয়সা ডুবে গেছে। সেম এইচডিএফসি ব্যাংক, যেমন এইচডিএফসি ব্যাংক বিজনেস শুরু করেছিল,
সে সময় অনেক ব্যাংক ছিল, যেমন সেঞ্চুরিয়ান ব্যাংক ছিল, এরকম আরো অনেক ব্যাংক ছিল যেগুলো পুরো বন্ধ, খতম হয়ে গেছে ব্যাংক, শেষ, বিজনেস পুরো ঠাপ হয়ে গেছে। ভাবুন তো ওইসব স্টকে যারা ইনভেস্ট করেছিল তাদের অবস্থা কি হয়েছিল। তার মানে একটা স্টক মাল্টিপ্যাকার হবে কি হবে না, বা 2 বছর পরে দেখা গেলো কোম্পানিটার বিজনেসই খতম হয়ে গেল, এটা আপনিও জানেন না, আমিও জানি না। মনে করেন আপনি 4 থেকে 5টা স্টক সিলেক্ট করবেন, একদম এই মুহূর্তে টপ গ্রোয়িং স্টক, হাইয়েস্ট সেলস গ্রোথ, হাইয়েস্ট প্রফিট গ্রোথ, গাইডেন্স দুর্দান্ত, সবকিছু ঠিকঠাক চলছে। কিন্তু স্টকগুলো 2টো কোয়ার্টার পরে বা 3টে কোয়ার্টার পরে বা 1টি কোয়ার্টার পরে এই কোম্পানিগুলোর বিজনেস কোন জায়গায় যাবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না, কোম্পানি নিজেও জানেন না। তাহলে ইয়েস ব্যাংক হতো না, কিন্তু ইয়েস ব্যাংকে দেখুন কত ইনভেস্টের পর পয়সা চলে গেছে, 400 টাকা আসে 5 টাকা চলে এসছে। জেন্সল ইঞ্জিনিয়ারিং পুরো একদম শেষ, যত ইনভেস্টার ছিল সব ইনভেস্টারের পয়সা গায়েব হয়ে গেছে। প্রচুর কোম্পানি আছে, প্রচুর। সবসময় মনে রাখবো, মার্কেটে মাল্টিব্যাগার স্টক কিন্তু কম হয়, ফেইলিওর স্টকের সংখ্যা মাল্টিব্যাগার থেকে অনেক বেশি। যদি একটা স্টক মাল্টিব্যাগার হয় তার পেছনে 10টা স্টক ফেলিওর হয়ে যায়। যদি আপনি 4 থেকে 5টা স্টক নিয়ে পোর্টফোলিও করবেন না, আপনি তো সব দেখে শুনে করলেন, টপ স্টক নিলেন যেগুলো এখন বর্তমানে দুর্দান্ত বিজনেস করছে, গাইডেন্স দুর্দান্ত, যে স্টকগুলোর মধ্যে দেখা গেল আপনি যে পোর্টফোলিও বানালেন 4 থেকে 5টা বা 6টা স্টকের পোর্টফোলিও, দেখা গেলো 1 থেকে 2 বছর পরে প্রত্যেকের বিজনেস খারাপ হয়ে গেল। আলটিমেটলি কি হবে, আপনি আপনার পোর্টফোলিও দেখবেন 2 থেকে 3 বছর পরে পোর্টফোলিও আধা হয়ে গেল, আপনি মার্কেটে টিকতে পারবেন, আপনাকে মার্কেট থেকে আউট হয়ে যেতে হবে, খতম, আপনার শেয়ার মার্কেটের ক্যারিয়ারই খতম হয়ে যাবে। কালকে বিজনেসে কি হবে এটা কেউ জানে না। তার মানে আপনি যত কম স্টক নেবেন, যত কম স্টক নিয়ে পোর্টফোলিও করবেন, তত কিন্তু আপনার অপরচুনিটির সংখ্যা কমে যাবে। কারণ শেয়ার মার্কেটের পুরো গেমটা কিসের উপরে বেস করে, প্রবাবিলিটি। আপনি যত কম স্টকের পোর্টফোলিও করবেন, তার মানে কি তত আপনার প্রবাবিলিটি কমে যাবে, কারণ আপনি কম অপরচুনিটি নিচ্ছেন। আপনি যত কম অপরচুনিটি নেবেন তত কি আপনার প্রবাবিলিটিটা কমে যাবে, আপনার রিস্কটা বেশি হয়ে যাবে। কিন্তু 4 থেকে 5টা স্টকের পোর্টফোলিও নিয়ে যদি পোর্টফোলিও করা যায়, মোস্ট অফ দ্য 99% টাইম কিন্তু ফেলিওর হওয়ার চান্স খুব বেশি আছে। এটা কিন্তু পোর্টফোলিও বানানোর কোনো টেকনিক হতে পারে না। টিভিতে বসে বলা যায় যে কনসেন্ট্রেটেড পোর্টফোলিও করুন, যদি আপনি যখন 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা ইনভেস্ট করবেন 4 থেকে 5টা স্টকে, দেখুন তার মধ্যে 4টা স্টকে 3টে কোয়ার্টার পরে খারাপ হয়ে গেল ওদের বিজনেস, তখন তো আপনার পোর্টফোলিও আধা হয়ে যাবে। তখন আপনি কি করবেন? তখন আপনাকে শেয়ার মার্কেট থেকে সরে যেতে হবে, মানে আপনার শেয়ার মার্কেটের জার্নি কিন্তু সেখানে খতম হয়ে যাবে। তো পোর্টফোলিও বানাতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে মিনিমাম 14 থেকে 15টা সেক্টরকে স্টাডি করতে হবে। আর আপনি যখন 14টা 15টা সেক্টর স্টাডি করবেন, এক একটা সেক্টর আমি যদি এভারেজ 20-25 টাকার কোম্পানি ধরি, ওটা আপনি 400 টাকার মতো কোম্পানি স্টাডি করতে পারবেন, 400 থেকে 500 কোম্পানি স্টাডি করতে পারবেন। আর যখন 400 থেকে 500 কোম্পানি স্টাডি করবেন 14 থেকে 15টা সেক্টর, তখন আপনি অটোমেটিক 30টা 40টা 50টা একদম শেয়ার মার্কেটের হাইয়েস্ট গ্রোয়িং স্টক পেয়ে যাবেন। 30টা স্টক তো পাবেনই পাবেন যদি আপনি 14 থেকে 15টা স্টকের মোটামুটি সব কোম্পানি যতটা পারা যায়, যদি এক একটা স্টকের এভারেজ 25টা 30টা কোম্পানি স্টাডি করা যায়, মোটামুটি আমি যদি 15টা সেক্টর ধরি, যে কোনো সেক্টর হতে পারে, ফিনান্সিয়াল হতে পারে, এফএমসিজি, জুয়েলারি, রিটেল, গার্মেন্ট, কেবল, যে যত সেক্টরের বিজনেসটা আপনি বুঝেন, এরকম 14 থেকে 15টা সেক্টরে যদি আপনি 400 থেকে 500 কোম্পানি স্টাডি করেন, দেখবেন আপনি অটোমেটিক 25 থেকে 30টা কোম্পানি আপনি সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং কোম্পানি পেয়ে যাবেন। তাহলে আমাদের কি করে পোর্টফোলিও বানাতে হবে? এই যে আমি পেলাম 25 থেকে 30টা বা 40টা হাইয়েস্ট গ্রোয়িং কোম্পানি, যারা হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, হাইয়েস্ট প্রফিট গ্রোথ করছে, গাইডেন্স দিচ্ছে দুর্দান্ত, এখান থেকে আমি কি করলাম, 15টা স্টককে আমি আমার পোর্টফোলিওতে নিয়ে নিলাম। আর বাকি যে 15টা স্টক আমার থাকলো ওয়াচ লিস্টে বা ওয়েটিং লিস্টে থাকলো, এটা কিন্তু আমার সব থেকে বড় অ্যাসেট বলতে পারেন। পোর্টফোলিওর সব থেকে বড় অ্যাসেট হচ্ছে আমার যে ওয়াচ লিস্টে স্টকগুলো থাকলো। কিন্তু কারণটা কি হবে, আজকে আপনি যেই 15টা স্টক পোর্টফোলিওতে নিলেন, এই 15টা স্টকের মধ্যে দেখবেন 2টো কোয়ার্টার পরে দেখবেন এই 15টা স্টকের মধ্যে হয়তো দেখা যাবে নেক্সট কোয়ার্টারে দেখবেন 5 থেকে 6টা স্টক কি হবে, দুর্দান্ত বিজনেস করবে, যা গাইডেন্স দিয়েছিল তার থেকে বেটার রেজাল্ট করবে, গাইডেন্সও বাড়িয়ে দেবে। আর দেখবেন 3-4 স্টক, 3 থেকে 4টে স্টক এরকম হবে যারা যা গাইডেন্স দিয়েছিল সেভাবে বিজনেস করতে পারবে না, ওরা নিজেদের গাইডেন্সও কমিয়ে দেবে, তখন আপনাকে কি করতে হবে? এখানে 3 ধরনের রেজাল্ট পাবেন।
এই যে আপনি 15টা স্টক কিনে পোর্টফোলিও করেছেন, নেক্সট কোয়ার্টার এসে দেখবেন আপনি 3 ধরনের রেজাল্ট পাবেন। 5 থেকে 6টা কোম্পানি এরকম থাকবে যারা যা গাইডেন্স দিয়েছিল তার থেকে বেটার রেজাল্ট করছে, বেটার গাইডেন্স দিচ্ছে। 3 থেকে 4টা কোম্পানি এরকম পাবেন যারা যা গাইডেন্স দিয়েছিল তার থেকে হয়তো একটু কম বা কাছাকাছি রেজাল্ট করেছে। আর বাকি 3 থেকে 4টা কোম্পানি এরকম থাকবে যা গাইডেন্স দিয়েছিল তার থেকে খারাপ রেজাল্ট করেছে এবং গাইডেন্সও কমিয়ে দিয়েছে। তখন আপনাকে কি করতে হবে? পোর্টফোলিওর অ্যালোকেশনটাকে রিব্যালেন্স করতে হবে। মানে যে কোম্পানিগুলো হাইয়েস্ট গাইডেন্স দিচ্ছে, দুর্দান্ত সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, গাইডেন্সের থেকে বেটার যে 4-5টা কোম্পানি করছে, তাদেরকে আপনার অ্যালোকেশন বাড়াতে হবে। আর যেগুলো গাইডেন্সের থেকে খারাপ রেজাল্ট করছে সেখান থেকে টাকা নিয়ে যে কোম্পানিগুলো গাইডেন্সের থেকে বেটার রেজাল্ট করছে সেখানে আপনাকে টাকা অ্যাড করতে হবে। এটা কিন্তু আপনার কন্টিনিউয়াস প্রসেস, প্রতিটি কোয়ার্টার আপনাকে করতে হবে। এটা কিন্তু অ্যাক্টিভ ইনভেস্টিং। আজকে আমার পোর্টফোলিওতে মনে হয় 2021-22 ছিল 20 থেকে 22টা স্টক। সেই 20 থেকে 22টা স্টকের মধ্যে আমি এখন পোর্টফোলিও দেখি, এখন পোর্টফোলিওতে আমার স্টক আছে 17টা। এই 20 থেকে 22টা স্টকের মধ্যে হয়তো মাত্র 5 থেকে 6টা স্টকে আমার পোর্টফোলিও টিকে গেছে। আর বাকি যে 14-15টা স্টক, এই স্টকগুলো কিন্তু আমাকে সবসময় মিউজিক্যাল চেয়ারের মতো চেঞ্জ করতে হয়েছে। কারো কোনো কোম্পানির বিজনেস 1 কোয়ার্টার পরে খারাপ হয়ে যাচ্ছে, কোনো কোম্পানির বিজনেস 2 কোয়ার্টার পরে খারাপ হয়ে আমাকে কোম্পানিগুলো স্টকগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে হচ্ছে। এই যে 5 থেকে 6টি স্টক আবার 2021 থেকে 2025 এই পিরিয়ড যে স্টকগুলো টিকে গেছে, এই স্টকগুলি কিন্তু কোনোটা 5x হয়ে গেছে, কোনোটা 10x হয়ে গেছে, কোনোটা 15x হয়ে গেছে এবং এই স্টকগুলো কিন্তু আমার পোর্টফোলিওকে মোটামুটি অন অ্যান এভারেজ ইয়ারলি 30-35% রিটার্ন দিয়েছে। আমি 4টা স্টক নিয়ে পোর্টফোলিও বানাতাম 2021 সালে, এগুলো 4টা স্টকের বিজনেস ঠাপ হয়ে গেল। তাতে আমি এতদিনে শেয়ার মার্কেট থেকে আউট হয়ে যেতাম, পুরো আউট, গন। যদি আপনি কনসেন্ট্রেটেড পোর্টফোলিও করেন কারো কথা শুনে, টিভি চ্যানেলে শুনে, তার মানে আপনার কিন্তু শেয়ার মার্কেট থেকে বিদায় নেওয়াটা কনফার্ম। মানে আপনি 1 থেকে 2 বছরের মধ্যে শেয়ার মার্কেট টিকতে পারবেন না। আপনি আজকে যে কোম্পানিগুলোর বিজনেস ভালো মনে করছেন, 2 কোয়ার্টার বা 3 কোয়ার্টার পর সেই কোম্পানিগুলোর বিজনেসগুলো খারাপ হয়ে যেতে পারে। আপনি যত কনসেন্ট্রেটেড পোর্টফোলিও করবেন তত কি হবে? তত আপনার লাখ, তত কিন্তু আপনার লাখ, মানে আপনি লাখটাকে, মানে আপনার যে অপরচুনিটি, সেই অপরচুনিটি আপনি কমিয়ে দিচ্ছেন। এখানে মিনিমাম আপনাকে 14 থেকে 15টা স্টকের পোর্টফোলিও করতে হবে যাতে আপনার অপরচুনিটির এরিয়াটা বড় থাকে। এখান থেকে দেখবেন আপনি হয়তো 4 থেকে 5টা স্টক দেখবেন, এই 14 থেকে 15টা যে আপনার পোর্টফোলিও বানিয়েছেন স্টকের, এখান থেকে দেখবেন 4 থেকে 5টা স্টক হয়তো 3 বছর 4 বছর আপনার পোর্টফোলিও টিকে যাবে। কেন টিকে যাবে? এই 4 থেকে 5টা স্টক এরকম বিজনেস করতে থাকবে যে আপনি স্টকগুলোকে সেলই করতে পারবেন না। আপনাকে প্রতিটি কোয়ার্টারের স্টকগুলোর মধ্যে আপনার টাকা অ্যাড করতে হবে। বাকি স্টকগুলো থেকে টাকা নিয়ে এই 4 থেকে 5টি স্টকের মধ্যে কন্টিনিউয়াসলি আপনাকে অ্যাড করতে হবে। আলটিমেটলি কি হবে? 2 থেকে 3 বছরের পরে কিন্তু আপনার পোর্টফোলিওটা দেখবেন পুরো হয়ে যাবে কনসেন্ট্রেটেড। হয়তো স্টক থাকবে 16 থেকে 17টা স্টক থাকবে পোর্টফোলিওতে, কিন্তু মেন যে মানি, যদি আজকে 50 লাখ টাকার পোর্টফোলিও হয় তাহলে 30 থেকে 35 লাখ টাকা কিন্তু ওই 4 থেকে 5টা স্টকের মধ্যেই থাকবে। আর এটা হচ্ছে পোর্টফোলিও নিয়ম। মানে আপনাকে যত আপনি স্টাডি করবেন, যত বেশি কোম্পানি অ্যানালাইসিস করবেন, তত আপনার কাছে বেশি অপরচুনিটি আসবে। আর আপনি যদি 14 থেকে 15টা সেক্টর স্টাডি করেন, যদি 400-500 কোম্পানি স্টাডি করেন, অটোমেটিক আপনি 25-30টা হাইয়েস্ট গ্রোয়িং কোম্পানি পেয়ে যাবেন। ওখান থেকে 14-15টা পোর্টফোলিওতে রাখলেন, আর বাকি 15টা স্টক আপনাকে রাখতে হবে রিজার্ভে, মানে ওয়েটিং লিস্টে রাখতে হবে। মানে আপনার পোর্টফোলিও যে 14টা-15টা স্টক, তার মধ্যে যেগুলো সবথেকে খারাপ রেজাল্ট করবে সেগুলোকে আপনাকে কি করতে হবে? পোর্টফোলিও থেকে আউট করতে হবে। আউট করে এই যে আপনার রিজার্ভে রাখা আছে যে স্টকগুলো, সেখান থেকে একটা অ্যাড করতে হবে আপনাকে। আলটিমেটলি কি হবে? আপনার পোর্টফোলিওতে যে স্টকগুলো 4 থেকে 5 বছর টিকে যাবে না, সেই স্টকগুলো মাল্টিপ্যাকার হবে। ওই স্টকগুলো দেখবেন 4 থেকে 5 বছরে 10x, 15x, 20x হয়ে যাবে। আর বাকি যে স্টকগুলো থাকবে ওগুলো অনবরত চেঞ্জ হতে থাকে মিউজিক্যাল চেয়ারের মতো। এটাই পোর্টফোলিওর নিয়ম। ওই 30%, 25%, 20% সাকসেস পাওয়া যায়। এই 25% যদি আপনি সাকসেস পান, মানে 15 থেকে 16টা স্টকের মধ্যে 4 থেকে 5টা স্টক আপনার টিকে গেল পোর্টফোলিওতে, তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও অন অ্যান এভারেজ দেখবেন ইয়ারলি 30 থেকে 35% রিটার্ন দেবে। কিন্তু স্টকগুলো যেগুলো টিকে যাবে না, হাই গ্রোথ কোম্পানি, স্মল ক্যাপ যেগুলো টিকে যাবে, ওগুলো 4 থেকে 5 বছরের মধ্যে দেখুন 10x, 15x, 20x হয়ে যাবে। তার মানে আপনাকে শেয়ার বাজারে সাকসেস হতে গেলে আপনার এরিয়াটা বড় করতে হবে। কোন এরিয়াটা? অপরচুনিটির এরিয়াটা। অপরচুনিটি বড় বলতে আপনাকে মিনিমাম 14 থেকে 15টা স্টকের পোর্টফোলিও বানাতে হবে।
যত বেশি আপনি সেক্টর অ্যানালাইসিস করবেন, যত বেশি কোম্পানি স্টাডি করবেন, তত আপনার কাছে অপরচুনিটি আসবে। যখনই আপনাকে বেটার অপরচুনিটি হবে, সবগুলো অপরচুনিটি কিন্তু আপনাকে পোর্টফোলিওতে জায়গা দিতে হবে। এই যে আপনি পোর্টফোলিও জায়গা দেন, এর থেকে কোনটা মাল্টিপ্যাকার ওটা তো আপনি জানেন না, কেউ জানেন না। এই যত আপনি অপরচুনিটি দেবেন, মানে 15, 16, 17, 18টা স্টককে আপনি পোর্টফোলিও জায়গা দিলেন, এর মধ্যে থেকে কি হবে? 4টা 5টা কোম্পানি কন্টিনিউয়াসলি বেটার রেজাল্ট করতে থাকবে। কারণ আপনার কাজ কি হবে, দেখুন অন্যান্য স্টক থেকে পয়সা নিয়ে সেই স্টকগুলোকে ঢালতে হবে, এবং এই স্টকগুলোই কি হবে? এই স্টকগুলো হয়ে যায় মাল্টিপ্যাকার স্টক। আলটিমেটলি আপনার দেখবেন 3-4 বছর পর আপনার পোর্টফোলিওটা দেখবেন মোটামুটি 70% পয়সা দেখবেন, টাকা দেখবেন 4 থেকে 5টি স্টকের মধ্যে হয়ে যাবে, যদি আপনি এই প্রসেস করেন। বেটার রেজাল্ট করবে তাকে রিওয়ার্ড করো, আর খারাপ রেজাল্ট করবে তাকে পানিশ করো। এটা হচ্ছে পোর্টফোলিওর প্রসেস। তার মানে কি? তার মানে আমাদেরকে সবসময় একটু ডাইভার্সিফাইড পোর্টফোলিও করতে হবে। ডাইভার্সিফাইড পোর্টফোলিও এই না যে আপনি হিন্দুস্তান ইউনিলিভার, এইচডিএফসি ব্যাংক, পিডিলাইট এগুলো নিয়ে বসে গেলে, তাহলে তো আপনার কিছু হবে না। আপনাকে এরকম স্টক নিয়ে পোর্টফোলিও করতে হবে যেগুলো সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক, মানে যাতে আপনার পোর্টফোলিও স্টকগুলোর এভারেজ সেলস গ্রোথ থাকে মোটামুটি 40%। মানে আপনার পোর্টফোলিও যে স্টকগুলো আছে তার এভারেজ সেলস গ্রোথ হবে 40%। তাহলে কি হবে? আপনি সবসময় দেখবেন মার্কেটে অন্যান্য সমস্ত ইনভেস্টরের থেকে, বেশিরভাগ ইনভেস্টরের থেকে বেটার রিটার্ন পাবেন। তাহলে বুঝে গেল, পোর্টফোলিও থেকে অ্যালোকেশনে কি করতে হবে? অলওয়েজ ডাইভার্সিফাইড, মানে আপনি যত বেশি অপরচুনিটি পাবেন সেক্টরের হাইস্ট গ্রোয়িং স্টক, প্রত্যেকটা অপরচুনিটিকে আপনাকে পোর্টফোলিও জায়গা দিতে হবে। সে 12টা অপরচুনিটি হতে পারে, 14টা স্টক হতে পারে, 15টা হতে পারে, 17টা হতে হবে। এখান থেকে দেখবেন 2-3টে কোয়ার্টার পরে একটা স্টকের খারাপ হলে ওটাকে আপনাকে সেল করতে হবে। আর যেই 4 থেকে 5টা কোম্পানি বেটার রেজাল্ট করতে থাকবে, বেটার গাইডেন্স দিতে থাকবে, সেগুলোকে কি করতে হবে? আপনাকে অ্যালোকেশন বাড়াতে হবে। আলটিমেটলি আপনার পোর্টফোলিওটা কিন্তু অ্যাকচুয়ালি ধীরে ধীরে কনসেন্ট্রেটেড হয়ে যাবে। তাহলে পোর্টফোলিও যদি আমার মোটামুটি 70% পয়সা কিন্তু ওই 4 থেকে 5টা স্টকের মধ্যে ঢুকে যাবে, তাহলে আপনি তো কোনো সময় অ্যালোকেশন বাড়াতে থাকবেন। এটাই হচ্ছে মাল্টিপ্যাকার স্টক তৈরি ফর্মুলা। আপনি যদি 4 থেকে 5টা স্টক নিয়ে বসে যান, যেগুলো সেক্টরের হাইস্ট গ্রোয়িং স্টক, এই 4 থেকে 5টা স্টক থেকে 4টা স্টকই খারাপ হয়ে গেল, তাহলে আপনি তো অপরচুনিটি এরিয়াটাই কম নিয়েছেন, মাত্র 4 থেকে 5টা স্টক নিয়েছেন। এখান থেকে সাকসেস পাওয়ার রেট কিন্তু একদম কম। আপনাকে মিনিমাম 15 থেকে 16টা স্টকের পোর্টফোলিও বানাতেই হবে। তাহলে আপনি যদি 4 থেকে 5টা স্টকের পোর্টফোলিও বানান, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা কোনো রিকমেন্ডেশন না, মানে স্টকের নাম নিলে ঠিক ভালোভাবে বুঝাতে পারবো না, এটা জাস্ট একটা লার্নিং এক্সপিরিয়েন্স। মনে করেন আপনি একটা ভিটু রিটেল নিলেন, ভিটু রিটেল, স্কাই গোল্ড, মনোরমা ইন্ডাস্ট্রিজ আর ইন্ডিয়া শেল্টার নিয়ে নিলেন, 4টা হাইস্ট গ্রোয়িং স্টক, পেস স্টক। আজকে ভিটু রিটেল সমানে স্টোর এক্সপানশন করছে, দুর্দান্ত গ্রোথ করছে, 50%, 60% করে সেলস গ্রোথ করছে, আপনার দুর্দান্ত মনে হচ্ছে। ভিটু রিটেল কেন এত স্টোর এক্সপানশন করছে? কেন ওরা এখন যখনই স্টোর এক্সপানশন করে, ওই স্টোরগুলো 1 মাসের মধ্যেই ওদের 50%, 60% সেল দিয়ে দিচ্ছে। মানে পুরোনো স্টোরগুলোর যা সেল হয়, পুরোনো যেগুলো ম্যাচিওর স্টোর, সেগুলোর যা সেল হচ্ছে, এরা যে নতুন স্টোর ওপেন করছে, সেই স্টোরগুলো 1 মাসের মধ্যে এই পুরোনো স্টোরের 70% সেল দিয়ে দিচ্ছে। মানে এখন ওদের বিজনেসটি এত ভালো জায়গায় আছে। আজকে যদি 2 বছর পরে বা 1 বছর পরে বা 6 মাস পরে যদি দেখা গেলো ভিটু রিটেল যে নতুন স্টোরগুলো ওপেন করছে, সেই স্টোরগুলো ওরা সেলস পাচ্ছে না, দেখা গেলো 50% সেলস পেতে 3 থেকে 4 মাস, 6 মাস, 7 মাস লেগে যাচ্ছে, তখন কি হবে? তখন তো ভিটু রিটেলার এত অ্যাগ্রেসিভ ভাবে স্টোর ওপেনিং করবে না, নতুন স্টোরের সেলস গতি পাবে না। তখন কি হবে? তখন ভিটু রিটেলার কিন্তু স্টোর এক্সপানশন কমিয়ে দেবে। যখনই স্টোর এক্সপানশন কমাবে, তখন ভিটু রিটেলার কি হবে? টপ লাইন এফেক্ট হয়ে যাবে, সেলস গ্রোথ কমে যাবে। তাহলে বলো তো, জানা দেখা গেলো 6 মাস পরে ভিটু রিটেলার প্রোডাক্টের ডিমান্ড কমে গেল, অন্য একটা ডিল কোম্পানি চলে আসলো, অনেক কিছু তৈরি বিজনেস ম্যানেজমেন্টের মধ্যে সমস্যা হয়ে গেল, তখন দেখা গেলো ভিটু রিটেলের স্টক দেখা গেলো সমানে ডাউন সার্কিট মারতে থাকলো। আজকে মনোরমা ইন্ডাস্ট্রি দুর্দান্ত গাইডেন্স দিচ্ছে, দুর্দান্ত অপরচুনিটি। তারপরে দেখা গেলো কালকে দেখা গেলো 2 মাস পরে দেখা গেলো কোকো বাটার প্রাইসের দাম অনেক কমে গেল। যদি কোকো বাটারের প্রাইসের দাম কমে যায়, মনোরমা ইন্ডাস্ট্রিজ কি বানাচ্ছে? কোকো বাটার ইকুইভ্যালেন্ট বানাচ্ছে। যদি কোকো বাটারের দাম কমে যায়, তখন তো কেউ সিবিআই নিবে না, কোকো বাটার ইকুইভ্যালেন্ট নিবে না, তখন কি? তখন মনোরমার প্রোডাক্টের ডিমান্ড কমে যাবে, তখন দেখা গেলো মনোরমার পুরো বিজনেসটাই ঠাপ হয়ে গেল। তখন আপনি কি করবেন? তার মানে আপনি 3 থেকে 4টে কোম্পানি বা 5টে কোম্পানির পোর্টফোলিও করেন, দেখা গেলো 4টে বা 5টা কোম্পানির বিজনেস 3টে কোয়ার্টার পর ঠাপ হয়ে গেল, তখন তো আপনার পোর্টফোলিও পুরো খতম হয়ে যাবে। মানে প্রত্যেকটা স্টক লোয়ার সার্কিট মারা শুরু করবে, মানে আপনি 2 বছরের মধ্যে স্টক মার্কেট থেকে আপনাকে আউট, একদম আপনাকে নক আউট করে দেবে, এখানে আপনি টিকতেই পারবেন না। তার মানে শেয়ার মার্কেট থেকে আপনাকে যদি মাল্টিপ্যাকার স্টক বানাতে হয়,
মাল্টিব্যাগার স্টক বানানোর ফর্মুলা একটাই, আপনাকে মিনিমাম 14 থেকে 15টা সেক্টর স্টাডি করতে হবে। যত বেশি সম্ভব সেক্টরের কোম্পানিগুলো স্টাডি করা যায়, তারপরে সবগুলো কম্পেয়ার করতে হবে। মানে একটা সেক্টরের এভারেজ যদি 20 থেকে 25টা স্টকের কম্পেয়ার করেন, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, গাইডেন্স, এভাবে কম্পেয়ার করে করে প্রতিটা সেক্টর থেকে আপনাকে হাইয়েস্ট গ্রোয়িং স্টক নিয়ে পোর্টফোলিও বানাতে হবে। মিনিমাম 15, 16, 18, 20টা স্টকের পোর্টফোলিও বানালেন এবং আপনার ওয়াচ লিস্টে থাকবে, মানে ওয়েটিং লিস্ট থাকবে আরো 15 থেকে 20টা কোম্পানি। তাহলে দেখুন আপনাকে এই প্রসেসে কি হবে, এই যে আপনি 15, 18টা হাইয়েস্ট গ্রোয়িং স্টক নিয়ে পোর্টফোলিও করলেন, এর মধ্যে দেখবেন 4 থেকে 5টা স্টক আপনার পোর্টফোলিওতে, যদি আপনার লাক খুব খারাপ না থাকে আর কি, এই 4 থেকে 5টা স্টকে দেখবেন আমার পোর্টফোলিওতে 3 থেকে 4 বছর টিকে যাবে। আর এই 5টা স্টকে দেখবেন ওনার 10x হয়ে যাবে, 20x হয়ে যাবে, 15x হয়ে যাবে। মানে আপনার যে বাকি স্টকগুলো যেগুলো চলছে না, সব আপনার লস মেকআপ হয়ে যাবে। আর আলটিমেটলি দেখবেন 4-5 বছর পরে বা 3 বছর পরে আপনার পোর্টফোলিওটা পুরো হয়ে যাবে, মানে কনসেন্ট্রেটেড হয়ে যাবে। তার কারণ আপনি তো বাকি স্টক থেকে পয়সা কেটে 4 থেকে 5টা স্টকে সবসময় ঢালতে থাকবেন না। আপনার পোর্টফোলিওর মোটামুটি 70% পয়সা কিন্তু 5টা স্টকে চলে যাবে আলটিমেটলি আপনি একটা মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট করতে পারবেন। এবং এসব একদম বাজে কথা, কনসেন্ট্রেটেড পোর্টফোলিও, 5 থেকে 6টা স্টকের পোর্টফোলিও, এইটা যদি আপনি করলেন মানে আপনি হিউজ রিস্কের উপরে দাঁড়িয়ে গেলেন। মানে আপনার অপরচুনিটির এরিয়াটাই কমে গেল। এখানে শেয়ার মার্কেট থেকে মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট করার একটাই রাস্তা আছে, যত বেশি আপনি সেক্টর স্টাডি করবেন, 14টা, 15টা, 16টা সেক্টর স্টাডি করুন, অন্তত 400 থেকে 500 কোম্পানি স্টাডি করুন, এবং আপনি আরামসে 25টা, 30টা, 35টা হাইয়েস্ট গ্রোয়িং কোম্পানি পেয়ে যাবে। তার থেকে 15-16টা স্টক পোর্টফোলিওতে রাখুন, আর বাকিগুলো রিজার্ভে রাখুন, ওয়েটিং লিস্টে রাখুন। এই প্রসেস কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট, যে প্রতিটি কোয়ার্টারে যে সেক্টরগুলো বেটার রেজাল্ট করবে তাকে কিন্তু আপনাকে রিওয়ার্ড করতে হবে। যদি আপনার কাছে এক্সট্রা পয়সা না থাকে, আপনি কি করবেন, যে স্টকগুলো রেজাল্ট অতটা ভালো হবে না বা গাইডেন্স থেকে খারাপ হবে, সেখান থেকে পয়সা কেটে আপনাকে ওই স্টকগুলোকে রিওয়ার্ড করতে হবে যারা গাইডেন্সের থেকেও বেটার রেজাল্ট করছে, বেটার গাইডেন্স দিচ্ছে। যদি আপনি এই প্রসেস করতে থাকেন, আপনি আলটিমেটলি কিন্তু দেখবেন, যদি আপনার পোর্টফোলিওতে 15, 16, 17টা স্টক থাকে, তাহলে 4 থেকে 5টা স্টক আরামসে ইজিলি পেয়ে যাবেন মাল্টিব্যাগার। আর এই স্টকগুলো কি হবে, আপনার পোর্টফোলিওতে দেখবেন 3 থেকে 4 বছর টিকে যাবে, এবং এই স্টকগুলো আপনার পোর্টফোলিওকে বানিয়ে দেবে মাল্টিব্যাগার পোর্টফোলিও। তার মানে আপনাকে সবসময় কনসেন্ট্রেটেড পোর্টফোলিও বানানোর চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে। আর ডাইভার্সিফাইড পোর্টফোলিও মানে কিন্তু এটা না যে আপনার পোর্টফোলিওতে আপনি চোখ বন্ধ করে এইচডিএফসি ব্যাংক, আইটিসি, পিডিলাইট, এশিয়ান পেইন্ট, ইনফোসিস, হিন্দুস্তান লিভার, ব্রিটানিয়া ঢুকালেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। ওদের সেলস গতি সব 10%-এর নিচে। আপনি যে 15টা 16টা স্টক এরকম ঢুকাবেন, সব হচ্ছে হাই গ্রোথ ইঞ্জিন, মানে আপনার পোর্টফোলিও যাতে এভারেজ সেলস গ্রোথ থাকে 40%, তাহলে কিন্তু আপনি একমাত্র মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট করতে পারবেন। কারণ আমাদের কি করতে হবে, ডাইভার্সিফাইড পোর্টফোলিও হতে হবে। সমস্ত সেক্টর, যতগুলো সেক্টর আমি স্টাডি করব, প্রত্যেকটা সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক নিয়ে আমাকে পোর্টফোলিও বানাতে হবে। এখান থেকে আমি 4 থেকে 5টা স্টক পেয়ে যাব যেগুলো মাল্টিব্যাগার রিটার্ন দেবে আমাকে, যেগুলো 3-4 বছর আমার পোর্টফোলিও টিকে যাবে, প্লাস স্টকগুলো 5x, 10x, 20x হয়ে যাবে। এটাই হচ্ছে মাল্টিব্যাগার স্টক বানানোর প্রসেস। এছাড়া আর কোনো পদ্ধতিতে আপনি শেয়ার মার্কেট থেকে কিন্তু রিটার্ন জেনারেট করতে পারবেন না। বুঝা গেল? থ্যাংক ইউ।